আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা গত ভিডিওতে কর্নোমেট্রিক্স এর বিভিন্ন এমসিকিউ কিভাবে আসে এই বিষয়গুলো একটু শর্টকাটে দেখতেছিলাম। আজকেও আমরা কর্নোমেট্রিক্স এর আরো কিছু এমসিকিউ কিভাবে আসতে পারে বা পরীক্ষাতে আসে সেই বিষয়গুলো একটু জানবো, এবং ম্যাট্রিক্স রিলেটেড আরো এমসিকিউ গুলা কিভাবে শর্টকাটে সলভ করব সেই বিষয়গুলো আলোচনা করব। এর শুরুতেই একটু তোমাদের স্ক্রিনে নিয়ে যাই, স্ক্রিনটা শেয়ার করি দেখি। ওকে, আশা করি তোমাদের স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমরা একটু গতকালকের যা কিছু আলোচনা করেছিলাম সেই বিষয়গুলা একটু বোঝার চেষ্টা করি, তারপরে আমরা আজকের টপিকটা আলোচনা করব। গতকালকে আমরা এরকম সর্বশেষ বিষয়টা বলছিলাম যে একটা যদি কর্ণ ম্যাট্রিক্স দেওয়া থাকে এ, এবং এ যদি এরকম ভাবে হয় যে এ 0 0 0 B 0 0 0 সি, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। কারণ কি, কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ ব্যতীত বাকি ভুক্তিগুলা কি থাকে? শূন্য থাকে। তার মানে মুখ্য কর্ণের ভুক্তিগুলা শূন্য থাকে না, বাকি ভুক্তিগুলা কি থাকে? শূন্য থাকে। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সটা কি হয়? কর্ণ ম্যাট্রিক্স। এখন আমরা দেখবো যে এই কর্ণ ম্যাট্রিক্সের গতকালকে আমরা কিভাবে এমসিকিউ শিখছিলাম। যদি তোমাকে বলে যে a টু দি পাওয়ার n ইকুয়াল টু, অর্থাৎ এর পাওয়ার 3 থাকতে পারে, স্কোয়ার থাকতে পারে, কিউব থাকতে পারে, 4 থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। মানে এন এর মান তুমি 3 4 5 যে কোনো ঘাত দিয়ে বলতে পারো যে a টু দি পাওয়ার 5 কত বা a টু দি পাওয়ার 7 কত। তো আমরা জেনারেল ফরম্যাটে বললাম কি a টু দি পাওয়ার n কত। তাহলে a টু দি পাওয়ার n এর উত্তর হবে এরকম ভাবে বলছিলাম, শুধুমাত্র এই মুখ্য কর্ণা বরাবর যে ভুক্তিগুলা দেওয়া আছে তার উপরে ওই পাওয়ারটা চলে যাবে। মানে এখানে কত হবে? a টু দি পাওয়ার n, তারপরে 0 0, তারপরে 0 B টু দি পাওয়ার n 0, তারপরে 0 0 C টু দি পাওয়ার n। তার মানে এটার মান যা হবে সেটাই আমার a টু দি পাওয়ার n এর উত্তর হবে। মানে এখানে n এর পরিবর্তে কত থাকতে পারে? 5 থাকতে পারে, 3 থাকতে পারে। এই রকমের এমসিকিউ বিভিন্ন বোর্ড পরীক্ষা সহ অ্যাডমিশনেও আসতে দেখা যায়। আমরা এতে এই বিষয়টা আমরা গতকালকে আলোচনা করছিলাম এবং এখানেই আমরা শেষ করছিলাম। আজকে আমরা এই কর্নোমেট্রিক্স রিলেটেড করে আরো কিছু এমসিকিউ কি রকম হইতে পারে সে বিষয়গুলো একটু দেখবো, এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এই জাতীয় আসে। কারণ আমরা যেহেতু বলছি যে এখানে এমসিকিউ এর শর্টকাট দেখাবো, তাহলে আমরা একটু শর্টকাট বিষয়গুলা আরো কিছু দেখি। এই বিষয়টা আমি মুছে দিলাম। এবার একটু লক্ষ্য করো যে আমাকে যদি একটা ম্যাট্রিক্স এ ইকুয়াল টু এইভাবে দেয় 0 0 A, 0 B 0 C 0 0, এখন তোমরা একটু বলো এটা কি আমার কর্ণ ম্যাট্রিক্স? না, অবশ্যই না। কি জন্য এটা কর্ণ ম্যাট্রিক্স না? কারণ আমরা জানি কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলা শূন্য থাকে না। এটা আমার মুখ্য কর্ণ, কিন্তু এটা দেখতে অনেকটাই কর্নোমেট্রিক্স এর মতো। তার জন্য এই টাইপেরও এমসিকিউ দিতে পারে। এবার কিন্তু তোমার মুখ্য কর্ণের ভুক্তিগুলার দিকে শূন্য আছে, এখানে শূন্য আছে, এখানে শূন্য আছে, আর গৌণ কর্ণের দিকে ভুক্তিগুলা কি আছে? অশূন্য। এই যে গৌণ কর্ণ, এই ভুক্তিগুলা আমার কি আছে? অশূন্য। তাহলে যদি এই ফরম্যাটে থাকে তাহলে আমরা কিভাবে এমসিকিউ থাকতে পারে সেই বিষয়টা একটু লক্ষ্য করি। মনে করো এইরকম ভাবে একটা ম্যাট্রিক্স দিছে এবং বলছে যে a টু দি পাওয়ার 3 কত, অথবা বলতে পারে a টু দি পাওয়ার 4 কত। এটা বললো যে a টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কত, অথবা a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত, এই ফরম্যাটে একটা ম্যাট্রিক্স দিয়ে। আমরা একটু লক্ষ্য করি যে এইবার কিন্তু আমাদের মুখ এটা কিন্তু কর্ণ ম্যাট্রিক্স না, এটা গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলো অশূন্য আছে। এই জাতীয় ক্ষেত্রে আমি জেনারেল ফরম্যাটে বললাম যে a টু দি পাওয়ার n ইকুয়াল টু হট। কিভাবে বের করবো একটু লক্ষ্য করো। এখানে n এর মান যদি জোড় সংখ্যা হয়,
এন এর মান যদি জোড় সংখ্যা হয়, তাহলে জোড় হলে, তাহলে এন এর মান যদি জোড় হয় তাহলে এই উত্তরটা কিরকম হয় একটু লক্ষ্য করো। মানে এন এর মান জোড় বলতে বোঝাচ্ছি এখানে 4 যেমন চাইতে পারে, 6ও চাইতে পারে, 8ও চাইতে পারে। তাহলে এন এর মান যদি জোড় হয় তাহলে a টু দি পাওয়ার n ইকুয়াল টু এরকম ভাবে উত্তরটা আসে। মানে a টু দি পাওয়ার n 0 0, তারপরে 0, b টু দি পাওয়ার n 0, তারপরে 0 0 c টু দি পাওয়ার n। তার মানে যদি আমার n এর মানটা দেখি আমরা কি জোড় আসছে, তাহলে a টু দি পাওয়ার n এর উত্তর হবে কি, যে a টু দি পাওয়ার n মানে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা থাকবে এবার, আর বাকি ভুক্তিগুলা কি হবে, শূন্য হবে। তার মানে যদি n এর মান জোড় হয় তাহলে উত্তরটা আসবে এই ফরম্যাটে। আর যদি n এর মান বিজোড় আসে, তার মানে n ইকুয়াল টু বিজোড় হলে, বিজোড় হলে কিরকম হবে, বলে a টু দি পাওয়ার n ইকুয়াল টু আমার যেইভাবে ম্যাট্রিক্সটা ছিল সেইভাবেই গঠিত হবে, শুধুমাত্র পাওয়ারটা ওই উপাদানগুলার উপরে চলে যাবে। তার মানে 0 0, a টু দি পাওয়ার n, তারপরে 0 b টু দি পাওয়ার n 0, তারপরে c টু দি পাওয়ার n 0 0। এটা আমার উত্তর হবে। তার মানে এন এর মান যদি জোড় হয়, মানে যদি 3 হয়, তাহলে এখানে কি হইতো, c কিউব, তারপরে এখানে কত হইতো b কিউব, এখানে কত হইতো a কিউব। আর যদি জোড় হয় তাহলে কিভাবে আমার ম্যাট্রিক্সটা গঠিত হবে সেটা একটু লক্ষ্য করিও। তো এই বিষয়টা অনেক সময় অ্যাডমিশনে আসে যে হ্যাঁ, এরকম ভাবে আমরা কর্ণ ম্যাট্রিক্স দ্বারা শিখছি, কিন্তু দিল আমাদের কি মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো না থেকে গৌণ কর্ণ বরাবর উপাদানগুলো এবার দেওয়া আছে, আর বাকি উপাদানগুলো শূন্য। তো এটাও যেহেতু কর্ণ ম্যাট্রিক্স যেহেতু আলোচনা করলাম, তো কর্ণ ম্যাট্রিক্স এর সাথে রিলেটেড করে এটা আমাদের আসতে পারে। তো এর পরের বিষয়টা একটু লক্ষ্য করো, যদি আমাদের এরকম ভাবে একটা ম্যাট্রিক্স থাকে, যে দুইটা আমার কর্ণ ম্যাট্রিক্স, কি বললাম, দুইটা আমার কর্ণ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স মনে করলাম এ ইকুয়াল টু, বললাম কত, বলে a 0 0, তারপরে 0 b 0, তারপরে বললাম 0 0 c। তাহলে এটা আমার একটা কর্ণ ম্যাট্রিক্স। এবং বি একটা ম্যাট্রিক্স যদি বলি, বি একটা ম্যাট্রিক্স মনে করলাম এইভাবে দেওয়া আছে, এখানে ধরলাম d 0 0, তারপরে বললাম 0 e 0, তারপরে বললাম 0 0 f। আমাকে বললো দুইটাই কর্ণ ম্যাট্রিক্সের গুণফল কত, মানে এ বি ইকুয়াল টু হট, এরকম বললো। তাহলে এ বি ইকুয়াল টু হট, এইভাবে যদি একটা কর্ণ ম্যাট্রিক্স এবং এইভাবে যদি একটা কর্ণ ম্যাট্রিক্স থাকে, তাহলে এই দুটো ম্যাট্রিক্সের গুণফল সরাসরি কিভাবে বলবো, মানে অনুরূপ ভুক্তিগুলা গুণ করব। এখানে অনুরূপ ভুক্তি বলতে ধরলাম এ ম্যাট্রিক্সটাকে তুলে বি ম্যাট্রিক্সের উপরে বসাই দিলাম, তাহলে কোন ভুক্তিটা কোন ভুক্তির উপরে বসবে সেইটা শুধু গুণ হবে। তার মানে এখানে এর সাথে কে গুণ হবে, ডি, বি এর সাথে কে গুণ হবে, ই, আর সি এর সাথে এফ। তার মানে এ বি সমান এইভাবে হবে উত্তরটা, যে এ বি ইকুয়াল টু, প্রথমটা হবে এডি, তারপরে 0 0, তারপরে 0, তারপরে বিই 0, এরপরেরটা 0 0 সিএফ। তার মানে এইটা আমার যেরকম ভাবে আসলো, ঠিক এই ফরম্যাটে আমাদের দুটা মুখ্য, দুটা যদি আমাদের কর্ণ ম্যাট্রিক্স থাকে তাদের গুণফল দেখতে এরকম হবে। আশা করি তোমরা দুইটা কর্ণ ম্যাট্রিক্সের গুণফল যদি বের করতে হয়, এগুলা যদি একটু মনে রাখতে পারো, তাহলে এমসিকিউ দেখা মাত্রই তুমি বলে দিতে পারবে, এবং অ্যাডমিশন সহ বিভিন্ন এমসিকিউ পরীক্ষাতে তুমি অনেক দ্রুত সলভ করতে পারবা। তো এটা একটা ম্যাট্রিক্সের, কর্ণ ম্যাট্রিক্সের নিয়ম গেল, যে এইভাবে আমরা একটা কর্ণ ম্যাট্রিক্স গুণ করতে পারি, দুইটা কর্ণ ম্যাট্রিক্স গুণ করতে পারি। তো এরপরে
আমরা এর পাশাপাশি, যেহেতু আমি শুধু এখন নিয়ম বলতেছি, আসলে পরীক্ষাতে কিভাবে থাকে আহ, সেই বিষয়টাও একটু আমরা দেখবো, এমসিকিউ এ কেমনে আসে বা কিভাবে আমরা এমসিকিউ উত্তর করব সেই বিষয়টাও আমি দেখবো, আর একটা কর্নোমেট্রিক্স সম্পর্কে একটু আলোচনা করব। সেটা করার পরেই আমি একটা এমসিকিউ বলবো, যে দেখা মাত্র তোমরা বলতে পারো কিনা এই বিষয়টা একটু জানতে চাইবো। যেমন এটা যদি আমি মুছে দিই, আমাদের ধরলাম যে এই ফর্মেটে একটা কর্নোমেট্রিক্স দেওয়া আছে। আবারও এই ফর্মেটে একটা কর্নোমেট্রিক্স দেওয়া আছে। আমাকে বললো যে এ ইনভার্স ইকুয়াল টু কত। তার মানে কর্নোমেট্রিক্স দেওয়া থাকলে ইনভার্স কিভাবে বের করব, এটা অনেক সময় পরীক্ষাতে থাকে। বিশেষ করে এটা পরীক্ষাতে প্রায় সময়ই আসে। আমরা এমসিকিউ যখন দেখবো তখন বুঝতে পারবো যে কর্নোমেট্রিক্স এর ইনভার্স কিভাবে বের করব। যেমন আমি যদি এখানে দেখি একটু যে এই কর্নোমেট্রিক্স এর ইনভার্সটা কিভাবে বের করব। এখানে একটু লক্ষ্য করো যে যদি আমার এরকম ভাবে একটা কর্নোমেট্রিক্স দেওয়া থাকে এবং বলে এ ইনভার্স ইকুয়াল টু কত, তাহলে সরাসরি উত্তর দেখেই বলে দিতে পারবো। এরকম যে শুধুমাত্র যে ভুক্তিগুলো আছে তাকে ইনভার্স করে দিলেই এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যাবে। অর্থাৎ এ আছে এখানে, তার মানে এটা হবে 1/a, আর জিরো জিরো। তারপরে জিরো, বি আছে এখানে, তাহলে বি হবে কি 1/b, জিরো। ঠিক সেম ওয়েতে জিরো জিরো, সি আছে এখানে, এখানে কি হবে 1/c। এই ম্যাট্রিক্সটা হবে এই কর্ণ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। তাই আশা করি তোমরা এই ইনভার্স ম্যাট্রিক্সটা বুঝতে পারছো, যে যে কোনো একটা কর্ণ ম্যাট্রিক্স দেওয়া থাকলে ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা কিভাবে বের করব। তাই আমরা এর আলোকে একটা এমসিকিউ সলভ করি, দেখি তো আমাদের এমসিকিউ আছে কিনা এরকমের। আমরা একটু লক্ষ্য করি, একটু নিয়ে আসি। ওকে, আমরা এটার আলোকে একটু লক্ষ্য করো যে এই এমসিকিউটা আমরা পারবো কিনা। তার আগে আমি একটু, আশা করি এই কর্ণ ম্যাট্রিক্সটা কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স করবে এটা বুঝতে পারছো। এর আলোকে যদি আমি একটু দেখাই যে আসলে পরীক্ষাতে কিরকম ভাবে পরীক্ষাতে প্রশ্ন হয়, সে বিষয়টা একটু দেখো। যেমন এটা আমাদের রাজশাহী বোর্ড 19 সালের একটা প্রশ্ন। রাজশাহী বোর্ড 19 সালে একটা প্রশ্ন কি আসছে আশা করি দেখা যাচ্ছে। রাজশাহী বোর্ড 19 সালে এরকম ভাবে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যে কত, এ ইকুয়াল টু 200, 030 আর 004। বলছে এ ইনভার্স কত, এক নম্বর কথা এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। আর বলছে কত, এ ইনভার্স কত। তার মানে এ ইনভার্স কিভাবে বের করবো, শুধুমাত্র যে ভুক্তিগুলো আছে মুখ্য কর্ণ বরাবর সেই ভুক্তিটাকে ইনভার্স করে দেবো। তার মানে টু হয়ে যাবে কত, 1/2। থ্রি হয়ে যাবে কত, 1/3। ফোর হয়ে যাবে 1/4। তার মানে উত্তরটা কত হবে, তোমরা আশা করি বুঝতে পারছো সবাই দেখেই, এটা আমার উত্তর হবে। ক্লিয়ার তো। তার মানে আমাদের কর্নোমেট্রিক্স এর আলোকে এই রকমের যদি এমসিকিউ থাকে অন্তত তোমরা করতে পারবে আশা করি। তে আমরা চলো আরো কিছু শর্টকাট দেখার চেষ্টা করি। এরপরে যদি আমাদের এইভাবে একটা ম্যাট্রিক্স থাকে, যে কোনো একটা ম্যাট্রিক্স, দুঃখিত, যে কোনো একটা ম্যাট্রিক্স এ, এ সমান বললো যে 1 2 3,
-1 7 5 8 2 4 এরকম ভাবে একটা ম্যাট্রিক্স দিল এবং বলল এই ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স কত। এখন বিম্ব ম্যাট্রিক্সের সংজ্ঞা যদি আমি না জানি তাহলে বিম্ব ম্যাট্রিক্স সম্পর্কে তো আমি লিখতে পারবো না বা বলতেও পারবো না। তো বিম্ব ম্যাট্রিক্স মানে কি, যে একটা ম্যাট্রিক্স বা যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে সারিতে পরিণত করা হয়। যেমন এখানে কি আছে, প্রথম সারিতে আছে 1 2 3, দ্বিতীয় সারিতে আছে কত -1 7 5, তৃতীয় সারিতে আছে কত 8 2 4। তো যদি তোমাকে বলে এই ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স কত, তার মানে এ এরকম ভাবে মাথার উপরে টি দ্বারা বোঝাচ্ছে ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। তাহলে এ ট্রান্সপোজ সমান কত, যদি আমি কোনো একটা ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে সারিতে পরিণত করি তাহলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাই বিম্ব ম্যাট্রিক্স। তার মানে এখানে প্রথম সারিটা হয়ে যাবে এখন প্রথম কলাম, তার মানে 1 2 3। দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম, মানে -1 7 5। আর তৃতীয় সারি হয়ে যাবে তৃতীয় কলাম, তার মানে 8 2 4। তার মানে আশা করি তোমরা বিম্ব ম্যাট্রিক্স সম্পর্কে একটা ধারণা পাইছো, যে কোনো একটা ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে সারিতে পরিণত করলে যে নতুন ম্যাট্রিক্সটা গঠিত হয় তা প্রথম ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় এরকম ভাবে, বড় হাতের টিও থাকতে পারে অনেক সময়, আবার ছোট হাতের টিও থাকতে পারে। তার মানে এই ম্যাট্রিক্সটা আমার কি বলে 3 বাই 3 আকারের ম্যাট্রিক্স, কিন্তু এখানে যে ম্যাট্রিক্সটা বিম্ব ম্যাট্রিক্স আকারে গঠন করলাম সেটাও কত 3 বাই 3, কারণ এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এখন কথা হলো এখান থেকে আরো একটা কথা বলে রাখি, যেহেতু এটা একটা বর্গ ম্যাট্রিক্স মানে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা কি সমান, তাহলে এখান থেকে এই ম্যাট্রিক্সের ট্রেসও বের করা যাবে। ট্রেস বলতে কি বোঝায়, মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে তাদের যোগফলটাই ওই ম্যাট্রিক্সের ট্রেস। তার মানে আমার এই ম্যাট্রিক্সের ট্রেস কত, এই মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে তাদের যোগফল। তার মানে এ ম্যাট্রিক্সের ট্রেস হবে 1 + 7 + 4। এটা হবে এ ম্যাট্রিক্সের ট্রেস, তার মানে কত 12। আর বি ম্যাট্রিক্সের ট্রেস কত হবে, এই 1 7 এবং 4। এখানে দুইটা ম্যাট্রিক্সেরই ট্রেস কি দেখছি, একই দেখছি, 1 + 7 + 4 কত 12। এখানে আরো একটা কথা বলে রাখা ভালো, কেবলমাত্র বর্গ ম্যাট্রিক্সেরই ট্রেস নির্ণয় করা যায়। কারণ কি, কারণ কেবলমাত্র বর্গ ম্যাট্রিক্সেরই কর্ণ থাকে, কেবলমাত্র বর্গ ম্যাট্রিক্সের কি থাকে কর্ণ থাকে, এই কারণে কেবলমাত্র বর্গ ম্যাট্রিক্সেরই ট্রেস বের করা যায়। ট্রেস মানে কি বুঝলাম বললাম, মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকবে তাদের যোগফল। তাহলে এখানে 1 7 এবং 4 এর যোগফল কত 12, এখানেও 1 7 আর 4 এর যোগফল কত 12। তার মানে এই দুটা ম্যাট্রিক্সের ট্রেস আশা করি তোমরা বুঝতে পারছো। তে এই ট্রেস এবং বিম্ব ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করলাম একটা উদ্দেশ্যে, সেটা হলো আমরা প্রতিসম ম্যাট্রিক্সটা একটু চিনব। তো প্রতিসম ম্যাট্রিক্সটা কি সেটা একটু আমরা জানি আগে। কি বললাম, প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। তো এই প্রতিসম ম্যাট্রিক্স থেকে অনেক সময় এমসিকিউ আসতে দেখা যায়। তো প্রতিসম ম্যাট্রিক্সের এমসিকিউ গুলা কিভাবে সমাধান করব সেটা একটু দেখি। তো প্রতিসম ম্যাট্রিক্সটা কি সেটা একটু আগে লক্ষ্য করো। মনে করো তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, এবং এই ম্যাট্রিক্সটাকে আশা করি তোমরা ট্রান্সপোজও করতে পারবা। ট্রান্সপোজ মানে বিম্ব ম্যাট্রিক্স গঠন করতে পারবা, মানে এ ট্রান্সপোজ। এই দুইটা করার পরে যদি দেখি ম্যাট্রিক্স দুটা সমান, তখন সেই দুটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। মানে প্রতিসম ম্যাট্রিক্সটা কি বলে, একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে সেই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করার পরেও যদি দেখি ওই ম্যাট্রিক্সটা আগের মতোই ফেরত আসছে, তাহলে ওই ম্যাট্রিক্সটা কি হবে প্রতিসম ম্যাট্রিক্স। অর্থাৎ প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিরকম হয়, যে A = A ট্রান্সপোজ, অর্থাৎ এরকম ভাবে যদি একটা ম্যাট্রিক্স থাকে A = বললাম 1 2 3, তারপরে 2 5 7 এবং 3 7 9, এই ফরম্যাটে একটা ম্যাট্রিক্স যদি তোমার দেওয়া থাকে, তাহলে এটা প্রতিসম কিনা এটা চেক করব কিভাবে। এই ম্যাট্রিক্সটাকে আমি কি করব,
ট্রান্সপোজ করব, মানে সারিকে কলামে পরিণত করব, কলামকে সারিতে পরিণত করব। তাহলে যদি আমি দেখি পূর্বের ম্যাট্রিক্সটাই আসতেছে, তাহলে আমি কি বলবো, এই দুটা ম্যাট্রিক্স প্রতিসম। অর্থাৎ আমি যদি এ ট্রান্সপোজ করি দেখি তো এখানে কি পাবো। ট্রান্সপোজ করার পরে এখানে প্রথম সারিতে কি দেওয়া আছে, 1 2 3। তার মানে এখানে প্রথম কলাম হয়ে যাবে ওটা 1 2 3। দ্বিতীয় সারিতে দেওয়া আছে কত, 2 5 7। এটা হয়ে যাবে 2 5 7, দ্বিতীয় কলাম। তৃতীয় সারিতে দেওয়া আছে 3 7 9, তাহলে এটা হয়ে যাবে তৃতীয় কলাম, মানে 3 7 9। এবার একটু লক্ষ্য করো যে আমার যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল, ওই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে আবার পূর্বের ম্যাট্রিক্সটাই পাওয়া যাচ্ছে কিনা। যেহেতু এখানে প্রথম ম্যাট্রিক্স এ ছিল এবং তাকে ট্রান্সপোজ করার ফলে আবার পূর্বের ম্যাট্রিক্সটাই পাওয়া গেছে, অর্থাৎ এ ট্রান্সপোজ হয়েছে। তাহলে বলতে পারি এই দুইটা ম্যাট্রিক্স আমার কি হবে, প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত কি, যে আমার ট্রান্সপোজ করার ফলে ওই দুটা সমান হবে। অর্থাৎ এখান থেকে আরো একটা তথ্য একটু বলে রাখি, সেটা হলো ট্রান্সপোজ করলে কখন আমি প্রতিসম পাবো, এটা একটু লক্ষ্য করো। যেমন এখানে দেখো দ্বিতীয় ভুক্তির সাথে এখানকার এই ভুক্তিটার মিল, অর্থাৎ কোনাকুনির সাথে এই কোনাকুনির মিল আছে। আবার এখানকার এই কোণার সাথে এই কোণাটার মিল আছে। আমার মুখ্য কর্ণ কিন্তু দেখার দরকার নাই, তার মানে এটার সাথে এইটার মিল আছে। এবং এখানে এই সেভেনের সাথে এই সেভেনের কোনাকুনির মিল আছে। মুখ্য কর্ণ বরাবর যে কোনো কিছুই রাখতে পারো। তাহলে এরকম যদি হয় তাহলেই কেবলমাত্র কি হবে, প্রতিসম ম্যাট্রিক্স গঠন করা যাবে। তার মানে এখানে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবা যে প্রতিসম ম্যাট্রিক্স কখন গঠিত হয়। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স যেহেতু আমরা একটু বুঝলাম, তো বি প্রতিসম ম্যাট্রিক্সটাও একটু এর সুযোগে আলোচনা করে দিই। তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্সটা কি একটু বুঝি, এবং এখান থেকে এমসিকিউ কি রকমের হয় এটাও আমরা এই টাইপটা দেখার পরে আলোচনা করবো ইনশাল্লাহ। তো একটু দেখি বি প্রতিসম। বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্সটা কি, এটা একটু লক্ষ্য করো। তো বি প্রতিসম ম্যাট্রিক্সটা কি, যে তোমাকে মনে করো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্সটা কিরকম হবে, যদি আমি একটা ম্যাট্রিক্স এ হয় এবং এ কে যদি ট্রান্সপোজ করার ফলে সমান পাবো, কিন্তু যদি সামনে একটা শুধু কি থাকে, মাইনাস থাকে, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে কি ম্যাট্রিক্স বলবো, বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞা কি বলতেছে, যে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে আবার পূর্বের ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে, কিন্তু সামনে একটা কি আসবে, নেগেটিভ সাইন আসবে। তাহলে ওই ধরনের ম্যাট্রিক্সকে কি বলবো, বি প্রতিসম ম্যাট্রিক্স। তো বি প্রতিসম ম্যাট্রিক্সের আরো একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। বি প্রতিসম ম্যাট্রিক্সের ট্রেস বা মুখ্য কর্ণগুলা শূন্য থাকে, মুখ্য কর্ণের ভুক্তিগুলা শূন্য থাকে। বি প্রতিসম ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলা কি থাকে, শূন্য থাকে। বি প্রতিসম ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলা কি থাকে, শূন্য থাকে। এটা কিন্তু স্পেশাল একটা বৈশিষ্ট্য। অর্থাৎ বি প্রতিসম ম্যাট্রিক্সের ট্রেস শূন্য। বি প্রতিসম ম্যাট্রিক্স হলে কি হবে, ট্রেস শূন্য হবে। তো এখান থেকে একটু বলি, মনে করো একটা ম্যাট্রিক্স এ ইকুয়াল টু মনে করলাম 0 7 5 -7 0 8 -5 -8 0, এইভাবে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আশা করি আমরা ট্রান্সপোজ করতে পারবো। তাহলে ট্রান্সপোজ করলে কি হবে, এ ইকুয়াল টু এটা, আর ট্রান্সপোজ করলে কি পাবো আমরা, দেখি একটু। তার মানে এই প্রথম সারিতে কত আছে, 0 7 5, এটা হয়ে যাবে প্রথম কলাম। তার মানে 0 7, তারপরে কত, 5। আবার দ্বিতীয় সারিতে আছে -7 0 8, তার মানে এটা হয়ে যাবে দ্বিতীয় কলাম, -7 0 8, এটা দ্বিতীয় কলাম। তৃতীয় সারিতে আছে -5 -8 0, -5 -8
0, এটা হয়ে যাবে তৃতীয় কলাম। তার মানে এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের থেকে যদি আমি সবার থেকেই মাইনাস কমন নেই, তাহলে কি পাবো? দেখো তো, মাইনাস যদি কমন নেই তাহলে এটা হয়ে যাবে 0, 7, 5। তারপরে -7, 0, তারপরে কত, 8। ঠিক সেম ওয়েতে এটা 5 হয়ে যাবে -5, এটা হয়ে যাবে -8, এটা হয়ে যাবে 0। তার মানে এই ম্যাট্রিক্সটা আর এ ম্যাট্রিক্সটা একই কিনা। তার মানে এটা কিন্তু এ ম্যাট্রিক্স হলো, কিন্তু সামনে আবার কি আসবে, নেগেটিভ সাইন। মানে এ ট্রান্সপোজ ইকুয়াল টু -এ, অথবা এ ইকুয়াল টু কত, -এ ট্রান্সপোজ, এ ইকুয়াল টু কত, -এ ট্রান্সপোজ, এটাও বলতে পারি। তার মানে এই একটা ম্যাট্রিক্স হলো, যে ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে আবার কি সমান হয়, কিন্তু কিভাবে সমান হয় বলে, নেগেটিভ হয়ে সমান হয়। তখন এই ম্যাট্রিক্সটাকে আমরা কি ম্যাট্রিক্স বলবো? এই ম্যাট্রিক্সটাকে আমরা কি ম্যাট্রিক্স বলবো? বি প্রতিসম ম্যাট্রিক্স। এখন একটু বিষয় লক্ষ্য করো, বি প্রতিসম ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য কি, যেই মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা কি থাকে, শূন্য থাকে। মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা কি থাকে, শূন্য থাকে। এবং দেখো, কোনাকুনির যে ভুক্তিগুলা আমি প্রতিসমর ক্ষেত্রে দেখাইছিলাম যে সমান হয়, আর এখানে কিভাবে সমান হয়, নেগেটিভ সাইন হয়ে সমান হয়। মানে সংখ্যাগত মান একই থাকে, কিন্তু একটা অপরটার কি থাকে, নেগেটিভ সাইন থাকে। মানে একটা যদি প্লাস থাকে আর একটা মাইনাস। এখানেও দেখো, 8 এর সাথে এখানে -8, এটা পরস্পর সংখ্যাগত দিক থেকে সমান, কিন্তু একটা অপরটার উম, উল্টা, পজিটিভ নেগেটিভ। ঠিক সেম ওয়েতে এখানে আছে 5, এখানে আছে কত, এখানে আছে -5। তার মানে এইভাবে যদি হয় তাহলে ওই ম্যাট্রিক্সটাকে কি বলবো আমরা, বি প্রতিসম ম্যাট্রিক্স। তো বি প্রতিসম ম্যাট্রিক্সের একটা স্পেশাল বৈশিষ্ট্য কি বললাম, ম্যাট্রিক্সের বি প্রতিসম হলে তাদের ট্রেস মানে মুখ্য কর্ণগুলার যোগফল কত হবে, শূন্য হবে। এই বিষয়টা একটু লক্ষ্য করুন। এবং আমরা এখান থেকে কিভাবে বোর্ড প্রশ্ন হয় বা অ্যাডমিশনে কিভাবে প্রশ্ন হয়, এটাও একটু আমরা দেখি। এটা আমি একটু মুছে দেওয়ার চেষ্টা করি। ওকে, এবার একটু লক্ষ্য করো যে এখান থেকে কি রকমের প্রশ্ন হয়। ওকে, এখান থেকে আমরা অ্যাডমিশনে বা বোর্ড প্রশ্ন কি রকমের হয়েছে এটা একটু লক্ষ্য করি। 1 মিনিট, আমার মাউসটা একটু কাজ করতেছে না। ওকে, আশা করি এমসিকিউটা দেখা যাচ্ছে আমাদের।
চট্টগ্রাম বোর্ডের এবং ঢাকা বোর্ডের 17 সালের দুইটা প্রশ্ন আসছিল। কিরকম দেখতে একটু লক্ষ্য করো। যে এ একটা ম্যাট্রিক্স, এখন হয়তো বা দেখা যাচ্ছে সবার যে কিরকম ভাবে আছে। যে এ একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা এই ফরম্যাটে দেওয়া আছে, এবং বলছে ম্যাট্রিক্সটি যদি প্রতিসম হয় তাহলে এর মান কত হবে। মানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এইভাবে, এবং বলছে যদি ম্যাট্রিক্সটি কি হয়, প্রতিসম হয়, তাহলে এর মানটা কত হবে, এটা বলছে আমার প্রশ্ন। তে এটা একটু কিভাবে করবো একটু লক্ষ্য করো। যে এখানে এর মানটা আমার চাইছে কত হলে। আমরা একটু আগে বলছিলাম যে প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনাকুনির ভুক্তিগুলা কি থাকে, সমান থাকে। তার মানে এখানে শূন্যর সাথে শূন্য দেখো সমান আছে। আবার এই -2 এর সাথে এই -2 কি আছে, সমান আছে। তাহলে বলো এখানে হচ্ছে 4, তাহলে এখানে কত হবে, অবশ্যই 4 হবে। তাহলে উত্তর কত হবে, 4। তাহলে অঙ্কটা দেখেই তুমি বলে দিতে পারলা যে এখানে উত্তরটা কত হবে, 4। তো এরকম আশা করি যে যদি কোনো ম্যাট্রিক্সটা প্রতিসম অথবা বিপ্রতিসম আকারেও যদি থাকে, তুমি লক্ষ্য করবা বিপ্রতিসম ম্যাট্রিক্সটা কখন হয়, যদি মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি হয়, শূন্য হয়। তাহলে এখানে আশা করি তুমি বুঝতে পারছো যে কখন এই ম্যাট্রিক্সটা প্রতিসম হবে, কখন বিপ্রতিসম হবে। আর এইটার জন্য উত্তরটা দেখেই বলে দিতে পারছো, এখানে যেহেতু এবং 4 সমান হবে, তার মানে এর মান কত হবে, 4 হবে। এবার 9 নম্বরে একটা প্রশ্ন দিছে। দেখো, উদ্দীপক এরকম ভাবে দেওয়া আছে যে এ একটা ম্যাট্রিক্স। 1 নম্বর কথা, এটা কি ধরনের ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা দেখে কি বোঝা যাচ্ছে? এটা অবশ্যই কি ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, তাই না? কারণ কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলা কি থাকে না, শূন্য থাকে না, বাকি ভুক্তিগুলা কি থাকে, শূন্য মেশ থাকে। তাহলে এ ম্যাট্রিক্স একটি। 1 নম্বর কথা, এটা কি প্রতিসম ম্যাট্রিক্স? অবশ্যই প্রতিসম ম্যাট্রিক্স। কারণ কি, এই যে দেখো কোনাকুনি ভুক্তিগুলা কি আছে, সমান আছে। এই যে শূন্যর সাথে এই শূন্য সমান, এই শূন্যর সাথে এই শূন্য সমান, এই শূন্যর সাথে এই শূন্য সমান। তার মানে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। আবার এটা কি স্কেলার ম্যাট্রিক্স? না, স্কেলার ম্যাট্রিক্স এর ক্ষেত্রে মুখ্যগণের ভুক্তিগুলো সমান থাকে। এখানে কি মুখ্যগণের ভুক্তিগুলো সমান আছে? না। এখানে দেখো 3, এটা 4, এটা কত 5, তার মানে এটা একটা স্কেলার ম্যাট্রিক্স না। কিন্তু এটা কি কর্ণ ম্যাট্রিক্স? অবশ্যই হ্যাঁ, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্সের আলোকে বা প্রতিসম ম্যাট্রিক্সের আলোকে অথবা বিপ্রতিসম ম্যাট্রিক্সের আলোকে যদি আমাদের কোনো এমসিকিউ থাকে, তোমরা আশা করি সলভ করতে পারবা ইনশাল্লাহ। তে এটা আমি মুছাই দিলাম। তে এটা ছিল তোমাদের সাথে প্রতিসম, বিপ্রতিসম এবং কর্ণ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা। এরপরে আমরা ম্যাট্রিক্স রিলেটেড আরো আহ, আরো এমসিকিউ যেগুলো আছে, বিশেষ করে 2x2 আকারের বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করব, বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি, এই ধরনের যত রকমের এমসিকিউ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমার মাউসটা আসলে কাজ করতেছে না, যার কারণে আমি একটু আজকের জন্য রাখলাম। তো তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।